হাই বন্ধুরা, গাছে বেগুন হয়েছিল তো বেগুন সাদা বেগুন তুলে নিয়ে এসি চারা মাছ দিয়ে ঝোল করছি। তো চলুন রান্নার রেসিপিটা দেখে নেবেন। আলু দিয়ে আর বেগুন দিয়ে চারা মাছ ভাজা দিয়ে ঝোল হবে। এখানে আমি বেগুনটা 5 ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। নুন দিয়ে দিয়েছি, মাছ ভেজে তুলে নিয়েছি। আমি অনেকগুলো মাছ ভেঙে গেছে ভাজতে গিয়ে, এগুলো এখানে রাখা আছে, এগুলো খাওয়া হবে। কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, ধনে পাতা কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ আছে 2 পিস নিয়ে নিয়েছি, সব জলের মধ্যে ঢুকে আছে। এর মধ্যে লঙ্কা টমেটোগুলো দিয়ে দিলাম, এগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে একসাথে ভেজে নেবো একটু আলাদা করে। হয়ে গেছে, হলদি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, আর একটু নাড়াচাড়া করে নেবো। আদা রসুনের ঝোল নাড়াচাড়া করে নিলাম, একটু জল দিয়ে দিলাম, চাপা দিয়ে দেবো 10 মিনিট ঝোলটা ফোটার জন্য। বন্ধুরা, সবজির তরকারি আমার মাছের ঝোল তৈরি হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেবো। দেখুন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, এখানে 3 পিস আছে, আরও দেবো। মাছ দিচ্ছি, আরও এটা দিলাম, চাড়া করে নেবো। তরকারিটা হয়ে এসছে, কমপ্লিট রান্নাটা। এখানে গ্যাস জোর আছে, প্রেশার কুকার। বন্ধুরা, এইখানে ভাত হয়ে গেছে, ঢেকে দিচ্ছি প্রেশার কুকারে। ভাত তৈরি হয়ে গেছে আমার। দুধ বাচ্চাদের জন্য দুধ গরম করে নিয়েছি, ঢেকে দিলাম। এখানে ভাত হয়ে গেছে, তো প্রেশার কুকারে ঢেকে দিচ্ছি। যা এখানে পুরো মাছের ঝোল হয়ে গেছে। তো আমাদের মাছগুলো দেখতে পাচ্ছেন একটা পিস, একটা মাছের পিস। একটা এই মাছটা আছে জাপানি পুঁটি আছে, ও পিস হয়েছে। হ্যাঁ, তো বন্ধুরা আপনাদের দেখিয়ে দিলাম মাছ এখানে রান্না হয়েছে, সব মাছের ঝোল, গাছের বেগুন, ধনে পাতা দিয়ে দিলাম ছিটি। রান্নাটা এখানেই দিয়েছি, রান্না কমপ্লিট হয়ে গেছে।